বিহড়িয়ে দেখি ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ বোঝা যান না? বিয়ের বাড়ি বাক্স বন্ধ করে দিয়ে দিই, না তো দেলে মেয়েদের অনুষ্ঠান না লাগে। এলাকার সর্বস্তরের মুসলমান মুরব্বী, যুবক ভাই এবং মা বোনদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের এলাকার যুবক ভাইয়েরা, ছাত্ররা সকলে মিলে প্রবাসী ভাইদের সহযোগিতা, আপনাদের সহযোগিতা, মা বোনদের সহযোগিতা মিলে প্রত্যেক বছর এই স্থানে একটা মাহফিল করা হয়। আজকেও ঠিক অনুরূপভাবে ইনশাআল্লাহ মাহফিল যথা নিয়মে চলতে লাগলো। যারা বাইরে আছেন তাদেরকে ভিতরে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। মা বোনদেরকে বলবো, আপনারা আগে থেকে জানেন আজকে মাহফিল হবে, বাড়ির কিছুটা কাজ কমিয়ে নির্ধারিত জায়গায় বসে কিছু বয়ান শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। যারা বাইরে আছেন তাদেরকে ভিতরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। ইনশাআল্লাহ আমার বয়ান 9টা 15 মিনিটেই শেষ হয়ে যাবে। এরপরে আপনাদের আকাঙ্ক্ষিত মেহমান ঢাকা থেকে আগত, উনি প্রায় কাছাকাছি এসে গেছেন, আল্লামা কমরুল ইসলাম শহীদ আনসারী সাহেব, তিনি তশরিফ আনবেন। আপনারা তার বয়ানও শুনতে পাবেন। উজুরে বয়ান করে বোধে বইয়ের ভাষায়, আর বয়ানও বোধে গ্রাম্য ভাষায়, আর দোনো হইতে পারি। তো কিছু মুরব্বী কল মেয়ে কল এখান থেকে বইয়ে তো তারা সাধু ভাষাত ওয়াজ করে বললে এখন বেশি ইচ্ছে হইয়ে সাধু ভাষাত গিলে কেনা হাদিয়ে বাড়ি যে গই এবার তো কেন হমিয়ে আর বয়ানোর আগে কিছু মানুষ আইবে তাল্লাই এই পরে যাবি যাও যাও, তোমার তো নস ফরজ নয়, এটা ওয়াজ তো ফরজ হইব। তুই একজনের দ্বারা হতি এখন নামাতিবে। সর্বপ্রথম 3 দিন হতা হইম, আরেককে চাইলে ভালো হইব, সমহম দেই। 1 নম্বর কিছু প্রশ্ন এই হুজুর, আর যখন জুমার খুতবা উনতন যাই, জুমার খুতবা আমরা অনন্ত হুজুর আর আগে 4টা পারে বসছম নাকি দুয়াড় তুলে বসছম, শরীয়তের নিয়ম হড়ইলে জুমার সৎ এবং দুইয়ের খুতবা উনিবে সৎ বইয়ের নিয়ম হড়ইলে শরীয়তের উত্তর দেই ফতোয়ে আলমগীর প্রথম খণ্ড 58 পৃষ্ঠাত বয়ান করত দে, যারা প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়তে যাইব খুতবা পরিবেশ সৎ ইমাম সাহেবে খতিব সাহেবে মুসল্লি করে কিভাবে বইব আদব না। 1st ক্লাস বোর্ডক যিবে এই বোর্ডক মোস্তাহাবি বোর্ডক একটা মোস্তাহাব 1 পাল্লা দিলে হাজারো জায়েজ 1 পাল্লা দিলে মোস্তাহাবের পাল্লা বাড়িয়ে সুবহানাল্লাহ। কেন করে বইবেন আর কেসন যেভাবে ওনারা বলছেন 4টা বাড়ি বইতে দিবেন, ইবে 2nd ক্লাস। 1st ক্লাস শূন্য শরীয়তের শূন্য সাহাবায়ে কেরামত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবে সব কিভাবে বুঝতেন, একটা কষ্ট বুঝে দিয়ে 1st ক্লাস বোর্ডে চললি নামাজও যেভাবে আত্মাইয়া পড়তে বইয়র, এই আত্মাই জেঙ্গরে ফরির বই বইয়েন আত্মাইয়া পড়ন
ঠিক এইভাবে বই এনে তাহলে টাইম তো নান এই বিষে দিতে দিবেন, সমস্যা নেই। এইভাবে আত্মাইয়ের নাম বই দোনা হাত রানুরোদ রাহি দোনো হত বা যদি উনন্দয় আল্লাহ পাকে অনরে 2 হত বা 2 এর মোস্তাহাবে সব দান করিব। সুবহানাল্লাহ। ওজু তুই আতুজে চারটা মারে বইম ভরে এত হত বা হনও নিব এত তো কষ্টতে এনে ওগু কষ্ট ছাড়া কি হনা হাস বলেনি। আর 5ই আগস্ট 15ই আগস্ট হইতে 5ই আগস্ট পর্যন্ত 15 জুলাই হইতে 5ই আগস্ট পর্যন্ত 1600 ছাত্র যুবক মুরব্বী পুলিশের গুলিত পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, র্যাব লীগ তার নবন বেগুনে মিলি প্রায় 1600 ফ মারি ফেলি। এদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এমন একটি সময় আসতে পারে বাংলার সবুজ আকাশে কলেমার পতাকা উঠতে পারে। ঠিক কিনা বলে? ইতারা রক্ত দিতে আর আত্মের নাম বোধ কেন পেতেন হস্ত দিয়ে এবার 1 নম্বর হতা ফতোয়া মশালা হইলেন দেরিয়ে। 2 নম্বর ই ওয়াজের অংশ আরেককে সন এদুর মাঠ ফুরে দেবে ইনশাল্লাহ। 2 নম্বর ফরজ নামাজত ইমাম সাহেব তার তুমি দরকার আছে। ফরজ নামাজর শেষ 2 রাকাতত সূরা ফাতিহার পরে কোনো কেরাত নাই আছে না? জোহরের ফরজ ফরন গায়ে গায়ে ভরতে লিখবেন দেরি, আসরের নসতে লিখবেন ফরজ, এশারের ফরজ, মাগরিবের ফরজ আত্মাইয়ে ভরি উড়িয়ে এনে শাশুড়ি 2 রাকাত নাই, মগরিবের 1 রাকাত নাই। সূরা ফাতিহা পড়ি অনত জঙ্গ পড়ি রুকুত এটা অন সূরা ফাতিহা পড়ি এনে জোহরের নামাজত, আসরের নামাজত, মগরিবের নামাজত, এশারের নামাজত সূরা ফাতিহা পড়ি রুকু যাবে লাগে আর নাই পুরো তব্বতে দা মার দি অর্ধ কোন কি মেগে দে পুরো আর রাজিয়ার বাবা হদ দে হ্যাঁ ক্যাং গুরগুমে হড় যাইম তয়ন ফের ততমত হাই সহসুদে দিম কি নদ্যম প্রশ্ন নয় আত্মকে সহসুদে দম ভরিব নাকি দণ্ড ভরিব প্রশ্ন। উত্তর দে এই যে মেয়ে যে মহিলা যে পুরুষ যে নামাজি জোহরের নামাজের আত্মাইয়ের পরে, আসরের নামাজের আত্মাইয়ের পরে, মগরিবের নামাজের আত্মাইয়ের পরে, এশারের নামাজের আত্মাইয়ের পরে শেষ 2 রাকাতত সূরা ফাতিহার পরে রুকুন ন যায় গোড়া সূরা ভরি ফেলাই অর্ধেক ভরি ফেলাই আফসোস নকরিবেন, হান্টনও নাহাইবেন, টেনশনও নকরিবেন। হদ সূরা ফাতিহার পরে যদি তব্বতে আদা কুলু আল্লাহ হনজ্ঞ সূরা অর্ধেক ফরক 2 লাইন ফরক পুরা ফরক কোনো সমস্যা নেই বুলুই দেরি ইবে হদে কেরাতের বোতর অন্তর্ভুক্ত দেবে। অতএব সসুদে নেই, কিছু নেই, আফসোসও নেই। এর দূরত অনেক যথাযথভাবে নামাজ আদায় করে ফেলিবেন, নামাজ পড়ে ফেলিবেন, অনেক নামাজ আরশাদ কবুল গিয়ে সুবহানাল্লাহ। আর হতা বুঝেছেন ইয়া হন হইলাম দে দুইয়েন আখেরি এ হতা হই আর বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ। ই এনল দে এই হনজ্ঞ মানুষ নামাজ পড়ে সের রেহাইতে ফরজ নামাজ আইন সুন্দর করে কি কেন যায় বেজার যে বৌদি সের রেহাইতে ফরজ পড়ে আত্মাই ভরি বললে খেয়াল নাই ডাইরেক্ট এগিয়ে ঠিক এগিয়ে নেয় ইতি কি ই কে আইব খুব কিছু বাড়তো অনেকবার গাছন নাই তি দেখি গরম নস ফরত দেরি আত্মাই না করে তি এগিয়ে বউ হদ তোর বাবা না তিয়াদ মরে গিয়ে নি লসর কে নাই হুকে যাইব তো অনেকবার দেরি হনজ্ঞ মানুষ মাইফো মরত যুবক ভাইও যখনই কেউ আত্মাই পরিবেলে খেয়াল নাই আর কে সন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম
এই চৌচৈতে আৰম্ভ হইতে নামাজত জোহৰৰ নামাজত চৌচৈতে আৰম্ভ হইতে জোহৰৰ নামাজত খেন হইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহৰৰ নামাজ পড়ে আত্তে পরিবেলে খেয়াল নাই উজুর তিয়ে গিয়ে আর ইকে নয় সেরহা পরি শেষে চৌচৈতে দি ফেলে হাদিস শরীফে আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি সাহাবিন সাজদা হতলিকে আত্তাই পরিবারের খেয়াল নছিল অনেক তিয়ার ইকা নয়বেন এর দূরে নামাজ শেষ করে ফেলিবেন আল্লাহ তো জালেম ন শেষে তো চৌচতে দিলে অনেক নামাজ কবুল হয়ে গিয়ে সুবহানাল্লাহ হুজুর অনত তিয়াত্তর নষ্ট হইলেন আর তা থেকে দমগত দিয়ে গিয়ে আবার দমগত বইয়ে গিয়ে হ্যাঁ আহেন হুজুর খন্না শুদ্ধ আহেদের নবইয়ের নাম বেশি শুদ্ধ এবার সুপালের ডিগ্রি আতিককে নবুজি যদি নিচের মিককে আই যাবে এলে ইমাম সাহেব ঘর তো ঠিক এগিয়ে মুক্তিদি হলেন যার গো আছে আল্লাহু আকবার লোকমাদের আল্লাহু আকবার লোকমাদের বুড়ো হলুন কেষ্টা বুড়ি গেছে দে ও বা আল্লাহু আকবার হইতে ওয়া এসে এইভাবে লোকমা আছে না ইমাম ইকে নোয়াইয়ের দেই ইমাম তার যার গো নজাইম তুই এবার লোকমা দেখবি হদি তেরা দি ইমাম সৌরে হেবেলি ফুত্তর কেমন বলবো রে হ্যাঁ ইমাম সাহেব যদি তিয়ে যায় গই লোকমা তিনশের বেদ দন বা ইকে নয়ে দয় ইমাম সাহেবের হন দোষ নাই ইমাম সাহেব সৌসরে দিব নামাজ আদায় গিয়ে গই সরি না হাইও ইমাম সাহেবের মশলা বুঝো না হারণে প্রতি মাসত আরো 1000 টাকা বেতন বাড়া দিই হঠাৎ বুঝেছে না বুঝো নয় দে আইলে বেতন কমে যাবই নইলে বেতন বাড়া দিবি আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক আমিন হন হবো ইয়া হন হলেন দেয়া তিনজন এই নারার বাস্তব জীবনত আমল করি ফেললে আর আমরা চেষ্টা করিব ইনশাল্লাহ বে মহাব বললে আর ভরি ইনশাল্লাহ আর বয়ান শেষ হলে তো মাফ করে যাইবই মহাব বললে ভরণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাবান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাবান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাব্বুল
ঘুরে 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 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরমে ও মকরমে অত্র পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, হাজার হাজার অগণিত ছাত্রদের ওস্তাদ এবং আমারও ওস্তাদ সমতুল্য হযরতুল আল্লাম আল আলিম শহীদ কুদওয়াতুস সালিকিন আল খতিবুল মুসাক্কাম আলহাজ মাওলানা আবুল বশর সাহেব নওয়ারুল্লাহ ইস্তেকবালা, সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় বদরখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর বয়ান করেছেন, আপনাদের এলাকার গৌরব হযরত হাফেজ মাওলানা নুরুল কাদের সাহেব, হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব এবং মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। শেষে বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা কামরুল ইসলাম শহীদ আনসারী সাহেব, নাম জানা অজানা অন্যান্য উলামায়ে কেরাম, হুফাজ-ই কেরাম এবং মুরব্বী জান, যুবক ভাইয়েরা, পর্দার আলো মা ও বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সংক্ষেপে বয়ান, ভূমিকা ছাড়া বয়ানের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজার মাধ্যমে কিভাবে ইসলাম বিজয় লাভ করল, কাফের মুসলমান এলো হিজরতের পূর্বে, হিজরতের ফর হতা নব পূর্বর হতা, অশান্তি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে অশান্তি পৃথিবীতে শান্তি আনলো, সামান্য কিছু হতা ওনারা হইতে রোজের এত ওয়াজ আর তুম ইন হাজার না, আসলে আর হতাম খেয়াল করলে অত বুঝে তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, হুজুরের ইন্তেকালের পরে, হুজুর সনে হিজরতের আগে এক কথা, ইন্তেকালের পরে আরেক বারে, ইন্তেকালের পরে হুজুরের দফন করে ফেলি, কবরের গর্গে দে খাতাল মাছের ফেডার না, হুজুর হোগিয়ে 7 ইঞ্চি ওসল করিবে, উদ্দি জিয়ান গিয়াছে ভিতরে ফাঁকা ন করে কিয়া বারবার মাহফিলে থই কবরের টাইস ন করিবেন, ফাঁকা ন করিবেন, উদ্দি সাত নজমাইবেন। বিশেষ ক্ষেত্রে জিন আছে ইতারা কিছুই এন বৈশিষ্ট্য, কারণ এন হন কবরস্থান নেই যেটা আল্লাহর ওলি নেই। প্রত্যেক কবরস্থানত আল্লাহর ওলি, বিশেষ করে যে কবরস্থানত অনর মার কবর আছে, অনর মার তোমরা আল্লাহর ওলি পৃথিবীত আল্লাহর জগত আর নেই। সুবহানাল্লাহ। অনর মার কবর ঠেয়ারা নাই, আমার মেজবানটা যে এনে ঠাই দিতে লিখবিন, তোর মতো আন্তর্জাতিক দিলে পৃথিবী আছে ওটা আল্লাহ আর সত্য হতা বুঝিবে তৌফিক দান করো, আমিন হন। হুজুরের দফন করল, হুজুরের লিস্টি দিকে আর কবর করিব একজন ইবের নাম তলহা, আর খনিকে আয়ত্ত ন তলহা নাই যখন কবর করিস সেজন মানুষ 8-10 গুড়ির মেডিন তুলি তুলি নেই গই, কিছুক্ষণ বাদে দফন তফন গরম বাদে
আর একজন হদার উগ্র জিবরাইল উগ্র মিকাইল উগ্র ইসরাফিল আর গো আজরাইল সুবহানাল্লাহ যত কবর করে বো বো হজবাই সুবহানাল্লাহ উজুর হদার কবরের নামে বোধে 4 জনে তারা 4 জন উড়ে যাবই একজন কবরত তাই যাবই ইবহন ইবে উজুর সতবাই হযরত আব্বাসর ফুয়া হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে কবরত তাই যাবই কবরত তাই এনে আর 3 জন উড়ে যাবই জানাজা পরে শরীয়তের আইনত আছে দেখি জানাজা পরে মুর্দা নসানন বালা ফতোয়ায়ে দারুল উলুম পঞ্চম খণ্ড 282 পৃষ্ঠার লেখা দে জানাজার পরে মুর্দার চেহারা আর মানুষের নদাহাই কেয়া জানাজার ফরন ফরতি ধরি এইবারই বের কবরের অবস্থা হাসরের অবস্থা চেহারা আজিবই বহুত জনের চেহারা তাগাইয়ারা পরিবর্তন যাই গই জন্নতি হইলে জিগ জিগ করে এবার যদি দোজগিয়ে দেয় চেহারা পরিবর্তন যাবে গই 70 ছাড়া মানুষ নাই এলাকার মানুষ জমিন দখল করে গিয়ে ক্যাডার আছিল জলম করে গিয়ে ওই সমাজে জীবে ইতে 70 ইতি দেন করে চাই সাথে চেহারা লড়ে গিয়ে ইতে এবার দোয়ানত কর আল্লাহ বেশি দূরও নয় ইতে আর বেটাতে 3 নিয়ে দে তা আল্লাহ তোমার ব্যাহা করে দিয়ে দে এটা রান নবী হদ দে তোমারা বেশি গিবত গরিবে দে জানাজার পরে চেহারা নসনন বালা সুবহানাল্লাহ হতা ইয়াতই রে উজুরের কবরত উড়ে দে হাজার ফজল ফজল কবরত থাই এনে নাজাইজ আছিল চেহারা সন্ধান উজুর তেন জান্নাতের লিডার হব তবরে এর কবরত থাই উজুরের বান্ন খুলে দিয়ে বান খুলে দিয়ে নে হযরত ওমর ডাক মারে ইয়া ফজল তাল খেনা সারিয়া তাড়াতাড়ি কবর থেকে উঠে আসো হযরত ওমরের ডাকে খানা বড় আছিল তাড়াতাড়ি আসো ফজল নুড়ির এঙ্গরি বান্ন কুলি দি ফনজারা ইলাইহি আই ইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর চেহারা এঙ্গরি সাই আছিল সনর মারে ফজল হদে আই যখন রাসূল পাক চেহারা সাইলাম আই রাসূল পাক চেহারা বতর দুইন জিনিস দিলাম 1 নম্বর উজুরতুন সগদে ফানি ফত্তা ফত্তে দাড়ি মোবারক দে কফম বিজিগি হই সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর দেখে দেখি রাসূল পাকর মরা মেনসর ওডনলরে গুরা গুরা গরি ওটি বেলরে সুবহানাল্লাহ গুরা গরি গরি ওডলরে হযরত ফজল খবর দিয়েন দেখুন আমার ভাইয়েরা হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কত বড় মুজিজা আল্লাহু আকবার হযরত ফজল বয়ান করেন আমি যখন নজর তুইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের কবর দনর ওয়ারে রওজা পাকের নামর ওয়ারে আই যখন রাসূল পাক চেহারা চাইলাম দুইয়ান জিনিস দিলাম নাম্বার 1 আল্লাহ পাকের নবীর সগদে পানি বাইরর দাড়ি মোবারক ভিজে গেল কফনে ভিজে গেল সুবহানাল্লাহ হযরতে ফজল বয়ান করে মরা মানুষের সগত তো পানি বাইর নয় রাসূল পাকের সগত পানি বাইরে যাই আর গুরা গুরা করে উর্দুনওয়ালারে বেগন ভরন সুবহানাল্লাহ হযরত ওমর ডাক মারের তাল সরিয়া খেনা আই জগুই তাড়াতাড়ি হযরত ফজল হদ আল্লাহু আকবার রাসূল পাক এন্তাকালে সোমবারে দফন গুল্লদ বুধবারে রাতে আল্লাহু আকবার সোমবার হইতে সোমবারে এন্তাকাল হইল সোমবারে গোসল দেইল সিদ্দিক আকবর কফন হর ফরাইল সোমবার হইতে বুধবার পর্যন্ত আমার নবী কবর অবতর অজন্য এনে কফন অবতর হাদিল আর উর্দুনুয়া গুরা গুরা গরি ললেন হযরত ফজল হদে আদে জাতু হেনা আই রাসূল পাকের কবর শুই গেলাম গই সোনর ওয়ারে
আর নিজের হান্নান রসুল পাকর অড়ল লাগা দিলাম আমার নবী কবর ভূতের এঙ্গুরে খাদের কে বেগুন ভরম সুবহানাল্লাহ ফজলে মনে মনে ইয়াদ গইল 3 নং হারনে খাদের পাম পাম লাগে 1 নম্বর হারন রসুল পাকে নব বিবির আইলো হয়তো নজম বিবিল হাদের যেহেতু রসুল পাকে এক ফস হইল বিবের দিন যায় সুবহানাল্লাহ এত বড় রাষ্ট্রীয় প্রধান এক গোটিয়া বিবিএ কলর দিন যায় নলে বিবিল হাজার পাম পাম লাগে ফজল হদের 2 নম্বর মনে মনে খেয়াল হইল আর নবী উগ্র মেয়ে এরিজাল আল্লাহু আকবার উগ্র মেয়ে এরিজাল জীবের বয়স আছে 28 বছর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাকি মেয়ে ফাসা বেগের এন্তাকালে গিয়ে আন নবী তুন সারগ মেয়ে ফাসিল 3 নম্বর অথবা 2 নম্বর ফাসিল ইয়ার অন্য বর্ণনা হযরত ফজল বয়াঙ্গরের নইলে হযরত ফাতেমা খাদের ফাম ফাম লাগে ইয়ান 2 নম্বর খেয়াল 3 নম্বর খেয়াল গইল হতা আমার মনে হয় রসুল পাকে হাসান আর হুসাইন খাদের ফাম ফাম লাগে হাসানের বয়স 8 বছর হুসাইনের বয়স 7 বছর নইলে নাতিল্লা খাদের ফাম ফাম লাগে 1 নম্বর বিবিল্লা খাদের ফাম ফাম লাগে 2 নম্বর ফাতেমাল্লা খাদের ফাম ফাম লাগে 3 নম্বর হাসান আর হুসাইনের খাদের ফাম ফাম লাগে এন মনে মনে খেয়াল করে কবর শুয়ে গেল কবর শুয়ে নিজের হান্নান রসুল পাকর অড়ল লাগাই দিল লাগাই দন ওয়ার ওয়ার খজর ফজল খবর তুম শিক্ষার মারে উড়ে গেল ও পৃথিবীর মানুষ সমিত জানাইয়া ওয়াত কলবি নিজের হানে উনি আইলাম অন্তরে ইয়াদ করে আইলাম আই কবর নামিয়ে নেই রসুল পাকর সগুদে ফানে দিলাম উডনুয়াল্লার দিলাম এবার রসুল পাকে হায়াত নবী নয় না আল্লাহর কসম ও পৃথিবীর মুসলমানেরা আন নবী বিবিল্লাহ নহাদে ফাতেমাল্লাহ নহাদে আর হাসান হোসেন না হাদে রসুল পাকে খবর বোতর হাদের দে আয় আল্লাহ সালাল দিবার আগে মেডে দিবার আগে আর উম্মতের গুনাহ মাফ করে দিও সুবহানাল্লাহ তেরি আমত সে আলম তেরি আমত সে আলম নূর ईमान से मुनव्वर है बहार बेखजा तुम हो खुदा की राजदा तुम हो सुबहानल्लाह सरापा नूर हक हो रहमत कौन मका तुम हो शफीउल मुज़निबी तुम हो मुकीने लामका तुम हो सुबहानल्लाह मुबारक हो शाही अबरार आते हैं हबीबे किबरिया को नैन की मुख्तार आते हैं सुबहानल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এই ঘটনা ইয়ান যখন বয়াঙ্গরের হজরত ফজলে ডানে বামে বোধ তখন ইহুদি নসারা কি যে আগিয়ে উজরের ঘটনা ইয়ান ফজলের একখানা বেশি দেয়িত্ব উজরের সতবাই বন্যাক্ষার হওয়া আছিল কাফের অক্কল কিছু উনি এনে ফজল হতা উনি প্রায় 2000 ইহুদি হঠাৎ সিদ্দিক আকবরের দরবারে যাই এনে আতা আব্দি কলমা পড়ে মুসলমান হয়ে গিয়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দরহাদে কেন হইতেন না ওয়াজের প্রতি লাফাসাতে কি হইতেন না আর হতান গঙ্গরি খেয়াল করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবা কলকে মশকারি হইতেন সাহাবা কল দেখেন দাহিয়ে নে এবে আখিরি দাহিয়া হুজুর শেষ বড়ক ওবা বেগুন আইয়সা কানা আচ্ছা দুইজন হতা হই এক নম্বর কি হইল ওবা আ তো যাবে টেমই
এই মাদারিজুন নবুওয়াত কিতাবত প্রথম খণ্ড আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইবে জাতা মানুষ নয়, ইবে 958 হিজরিতে জন্মই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওর বাবার নাম সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইতারা জন্মলদি ইরাকত, ইতারা আছে দেওবন্দত। আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 94 বছর হায়াত হই। সাইফুদ্দিন বাবার নাম সাইফুদ্দিন দেহলভী মুহাদ্দিস দেহলভী। বাপ জিন্দগি বাপের দিন হদ দে আর ফোয়া বিয়ে করানোর ফরইতে এত আগে দোস্তাই লোক বিয়ে করানোর ফরইতে ধরিয়ে নে আজ জিন্দগিত ফরিয়ার হক না হয়, জিন্দগিত মিশা হতানো হই। সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাবার নাম। হদে আই খালা রিজিকুরত আর বাচ্চই ইকনি কিনি যখন 4 বছর গিয়ে না 5 বছর গই কে কে হদে 6 বছর গই কেন খালা রিজিকুর প্রভাব ফরত দে মা বাবার হাসে কেন বলল তাই বাবা হক দে আর পড়া হেফজাহানের নাম রাহা দিয়ে 5 বছর বয়সত 1 মাসে 10 পারা, দ্বিতীয় মাসে 10 পারা, তৃতীয় মাসে 10 পারা, 3 মাসে 1 খতম কোরআন শরীফ হেফজ করি হেফজাহানত বাড়ে গিয়ে সুবহানাল্লাহ। ইবার নাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বাবার নাম কি? সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আর ফোয়াশা মানুষ করতে হইব, আর মানুষ সকল ফোয়াশা মানুষ হইব হতুন যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ব্যাংকে এভাবে দুরবস্থা হয় নাই যেভাবে দুরবস্থা হয়েছে এই বিগত সরকারের আল্লাহর ওলিয়াকুল্লাহ দ্বারা। ঠিক না বেটি? কোন ও মানুষ বিদেশ যাই একবারে ব্যাংকও তুলে যেতে হইয়ে না, এঙ্গরে মারি হম পড়ে না, তোমার ফসা মানুষ হবো হতুন। আল্লামা দেলাওয়ার হোসেন সাদি সাহেব তারা এমপি আসেন দি পুরানাগর সঙ্গে নেওয়া সাদি সাহেব তারা আর ইতিহাস পরিচয় দি সাদি সাহেব 1940 সালে জন্মই 2023 সালের শাহাদত বরণ করে গিয়ে রাইতর 8টা 40 এসার আজান দেওয়ার মারে 3 জন ডাক্তারে ইঞ্জেকশন মারেন ও সাথে যে জেলখানা আইনি স্বরাষ্ট্রমন্ত্রী কল করে হক দে বেড বিছানা তুলি ফেল পুলিশ সকল হাঁদি দিয়ে দিবে আর নয়বে নাকি আর 9 বুধেরি 9 বুধে তারা কেন বুঝিল তোলে সাক্ষাসী নজ্ঞ আল্লাহর বড় বলিল মানে মরিবুদে কেন হইতে সাদিসা আবার 3 জন ইঞ্জেকশন মারি ফেললে তখন স্যার তাই এসারণ নসর্গী এসারণ নসর্গী কিনলে অনারা যারা বেনামাজি আসন সতর্ক হয়ে জঙ্গি কিতাবল লেখের দে যে ব্যক্তি এসারণ নসরি এনে এন্তাকালই ফজর নসরি এন্তাকালই জোর নসরি এন্তাকালই আসর লাগে অর্থাৎ এক নামাজের পরে আরেক নামাজের আগে যে মেয়ে ফমরত এন্তাকালই হদি ইসরাফিলে ফুদিলে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু আসকালাহা। আসকাল মানে মতা মানুষ উনি অন্ধ যদি জোর নামাজ পড়ে এন্তাকালন কবরতুন উড়িবেন জোর নামাজ পড়ে করি সুবহানাল্লাহ। সাদিসা আবার ইঞ্জেকশন মারি যখন মারি ফেলে গোপন সূত্র হবার ফেলেন ওর জিব্ব হারিয়ে ফেলে নাবজুবিল্লাহ পারণ জিব্ব হারিয়ে ফেলে দে এত বড় জালেম আল্লাহ জমিনের কেন থাকতে আসলে রিক্সাতুন অ্যাক্সিডেন্ট হলে সাইকেলতুন অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচে, বিমান অ্যাক্সিডেন্ট হলে 3 দিন ক্ষতি হয়, বিমানও শেষ, যাত্রীও শেষ, পাইলটও শেষ। আর সরকার 15 বছর বিমান স্বর্গী বিমানের চলার দ্বারাই বিমান শেষ মানে কি দল শেষ, যাত্রী শেষ মানে কি মন্ত্রী এমপি কর্মী শেষ, আর ড্রাইভার শেষ পাইলট শেষ মানে কি প্রধানমন্ত্রীও শেষ। আপনারা যেভাবে আমাদের বাইরের উপর জুলুম করেছিলেন
আমার মনে হয় বাংলাদেশ যতদিন থাকবে, বাংলার জমিনে যতদিন পূর্ব দিকে সূর্য উঠবে, পশ্চিম দিকে সূর্য অস্ত থাকবে, ততদিন আওয়ামী লীগের আ শব্দ বাংলার জমিনে উচ্চারণ করা যাবে না। ঠিক কিনা বলেন? আপনারা যে কাজ করে গেছেন, আমাদের ভাইদের জানাজার নামাজ হইতে বাংলার জমিনে, শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে আমাদের ভাইদের জানাজা হয়েছে। ঠিক কিনা বলেন? বাইতে শরবের হুজুরের জানাজা হয়েছে একবার, কুতুবদিয়া মালিক সাহেবের জানাজা হয়েছে একবার, জিয়া রহমান সাহেবের জানাজা হয়েছিল একবার, এরশাদ সাহেবের জানাজা হয়েছিল একবার, সমস্ত মন্ত্রী এমপি এবং পীর বুজুর্গ বাংলার জমিনে যারা ইন্তেকাল হয়েছেন তাদের জানাজা হয়েছে শুধু নির্দিষ্ট একটি জায়গায়। নিজামী সাহেবের জানাজার নামাজ, মরহুম আলী হাসান মুজাহিদ সাহেবের জানাজার নামাজ, মরহুম কাদের মোল্লা সাহেবের জানাজার নামাজ, কামরুজ্জামান সাহেবের জানাজার নামাজ এবং মীর কাসেম আলী মরহুম সাহেবের জানাজার নামাজ শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা অনেক চেষ্টা করেছেন টাকানোর জন্য, জানাজা ভর্তি গেলেও মানুষ মারে, মূল্য ইন্নে নিলে বললেও সৌরি দেখি, ইয়া তো ইন্নে নিলে হন করবে ফি না রে, চিন্তা করেন আছিল আদি দল শেষ, বিমান শেষ, আয়ো কি শেষ, এতনু গুগু কুক দে কুক ইনা হামনবু। ইন্ডিয়া ভারতকে আমরা বলতে চাই, একজন হিন্দুকে গ্রেপ্তার করার কারণে আপনারা যে কাণ্ড করতেছেন, আমাদের ভাইদেরকে যখন ফাঁসি দিয়েছে আপনারা তো একটা বালিও দেন নাই। ঠিক কিনা বলেন? হিন্দু হোক মুসলমান হোক, আপনাদের একটু জ্বলা উচিত ছিল তো। আর এই বিগত সরকারের আমলত উগ্র বিশ্বজিৎ উগ্র হিন্দু মারা গিয়ে ও ন বিশ্বজিৎ সাববারে রেখে দেই, তুই শিবির বাংলার সাবদারে আর কি শিবির নেব এই চলা হদু কোনো ডর দাঁড়িয়ে আসি মিললি একবার এটা ওয়াজত কইলে মেয়ে একবার এক জায়গায় ওয়াজ করে দিই আসামে বেগুন দাঁড়িয়ে ছাড়া আর তো হারাবে গি তেজনের ডাকি ও দাঁড়িয়ে না রহ হদু তো ওনারা ব্যাগ কল নয় আদে ব্যাগ কল কইতেন হদু মার ফেরার তো আসি দো প্রেস যাইয়েন দো প্রেস কেন তার যখন নি মার ফেরার তো আসি দো প্রেস যাইয়েন দো প্রেস বাজা হতা নবইও দবে কে ইউ হদি কে কিনলে দেয় না তল হতা নেই নেব দা আগর হতা আঁকে লেগে মাদে মাতুল দি তুই দাঁত বত্রিশ বেগ মা ফেলে মাই হতা দাঁতকে তুমি বাগর দে এসে যে মার ফেরার তো দাঁত সারা যাবে দিও দাঁত সারা হদে মলে লেখেন তার কেউ জানো করি সোহান আল্লাহ আর তো বোর্ড দিলে হতাছে স্কুলের মাস্টারে পরে এনেকে টানে যায় টানতে টানতে নটানে তো আর হগ হদুর আল্লাহ বেকে বলনি নাও যুগে ধর নেব আদে বেকে কই তুব হদে ইনকিলে দিয়ে দিয়ে ফুল দুনো দিলে নইতো না হদে কে হদে সেকেন্ড মাস্টার প্রতিদিন টানার দে ফুল দুনো দিলে তো হইতো দেব দিয়ে দে বহুজন বিলেত লোয়া লই যদি বিরিয়াহে দে আদান এই থগত আর কান জমায় আনি বিল্লাই মানে ন আর কত কাঠমিস্ত্রি আছে দে এটা বেশি সুস্থ বাইরে এতে হাত পেন্সিল দিয়ে দাগ দিয়ে নে এ তগত এরিবিল ই দেরিব বৌদুল্লাহ আছে যাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকালের আগে সাহাবাকে বেগুন ডাইলু আর হত গঙ্গুরি বুঝিবেন হুজুর হল দে ও আর তো আত্মাইবের সম্ভাবনা হম তোমার তো হন মন আরজু আছে না বিয়ে এ কেন জিকে করেন লা ইলাহা ইল্লাল জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদওয়া
আয় তার বেশি দিন নবেশম ফানলার তোমার তো কিছু সাইবের আছে না হন কিছু সাইবে না তুম বিবেচনা করে হইও আর হলে হতুন তার 5 কোটি ঠিয়া দো ইলা হই বলে উজুরত তো বেগিন আসিল আল্লাহ চাইলে উজুরতা দিয়ে বেগুলো বিবেচনা করি সালাক সালাক সাহাবক কলে বিবেচনা করে বেগুনিকে হতা হবে না 3 জনা হুজুর বেগুন ফকত তো নারা 3 জনা একটা হতা হইম ইয়ে কি হদ হুজুর কিছু নলা আর তুম আর কিয়ামত দিন অনর সাথে জান্নাতের মেহমান তুমি সাদি সুবহানাল্লাহ এসে সানি হতা সুন্দর কোন ইয়ে হুজুর আর তো কিছু নলা আর কেনা কিয়ামত দিন অনর ওয়ারে জান্নাতের মেহমান তুমি সাদি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উগ্র হাদিস শরীফ বয়ান করে দিল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকরানুস সালিহু মা'আস সালিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইউকরানুল ফাসিকু মা'আল ফাসিকি ইয়াউমাল কিয়ামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের কথা শুনে নবীজি চোখে পানি ফেলে দিলেন তারপর নবীজি বললেন ইউকরানুস সালিহু মা'আস সালিহি ইয়াউমাল কিয়ামাতে তোমরা যখন আর চাইলে তোমরা আর মরে হাসর করে তারিবেন যারা গুন্ডার লগ আল্লাহু আকবার বন্ধুত্ব করিব ইতারা গুন্ডার মার উড়িব যারা বালা ইনশাআল্লাহ বন্ধুত্ব করিব ইতারা বালা ইনশাআল্লাহ জান্নাতের মেহমান বনিব সুবহানাল্লাহ আসুজুরে সালেহা সালে ছবি বর্ণশীনি বাবদা তালে ছবি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কল সানি কত সুন্দর হুজুর আরা অনরহমারে জান্নাতের মেহমান তো জাদ্দি সুবহানাল্লাহ তারপর হুজুর এবার আহরে হতাহর এবার বেগুনের বাদ দিয়ে একজন ডেকে হযরত আলী রে আলী এখানে বেটে মেকে আছিল বুদ্ধি বেশি আছিল আলী তুই কে আয়োগ্য প্রশ্ন করি উত্তর দিবে তো বেগুন উনে ভান হুজুর আলীর হুজুর হদ হুজুর আয় অনর প্রশ্ন উত্তর দিতে গেল না অন হত্তর নবী প্রশ্ন হত্তরিব জয় না কেক দিম হদ ফারাভান দিত ফারাভান আর দুসা হুজুর তারা দি হুজুর দি ওই ঠিক আছে আর আপনার কেন দিন হুজুর অন হযরত আলীর ডেকি আলীর ডাক আলী হদা আর প্রশ্ন তো উম্মত করলে জান্নাতের গ্যারান্টি সুবহানাল্লাহ আর প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটি নীরবতা উম্মতের জন্য জান্নাতের দলিল সুবহানাল্লাহ তো হুজুর অনেকই প্রশ্ন করিবেন দিয়া ইয়া হুজুর আর বেশি দিন ব্যস্ত ন হদ প্রশ্ন দি হুজুর হদ আলী রে আলী হুজুর ডোদ দিয়ে গেলে ডান্ডো দি হদে ডান্ডো দি জান্নাতের দরজা খোলা থাইব তোমার বাড়ো দি মসজিদের দরজা খোলা থাইব ইলা আইয়ে বাবিন তদহুলু ইয়া আলী ও আলী ডান্ডো দি জান্নাতের দরজা খোলা বামডো দি মসজিদের দরজা খোলা ইলা আইয়ে বাবিন তদহুলু তুমি খন্দর জবাই ঢুকিবে কেন হতে পারিবে না হযরত আলী 5 মিনিট নীরবতা পালন করবি আচ্ছা আর হইলে আর জন্নতরে কেন নজাইবি আয় যাইবি অনরা হতা অন্য পারি হনলোকে দুও বেইন তার হাল দিল কে এত বড় গুরমিককে খবর তাহানি সম্ভব ন ইতারা হদুগুন আগ্য আগ্য মাথা দুন এতুন তা হর ব্যস্ত 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 শিখে দেরি হুজুর হদ গুমক আর দুন হন হদ হুজুর বেকুর মার দজ বেস গেল সম্ভব না অন কত সোজা হতা হইলেন ডান্ডো দি জন্নত দরজা খোলা বাঁডো দি মসজিদ দরজা খোলা বেগুন জন্নতল্লাহ ফলদের গই আর রমজানের সব দোয়া করে দি সামনে রোজা গিয়ে রে মাস 1 তারিখ 2 তারিখ হইতে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা দোয়া নগরি নব ওয়া নাউযু বিকা মিনান নার দোয়া নগরি নে হযরত ওমর হদে জান্নাত
এলে মোর কি গিয়ে উ কেতু না মাতের জান্নাত জান্নাত এলাকা যা হত আছে হজরত আলী ঘুরোয়া করে হদুজুর আনা আদহুলু ইলা বাবিল মসজিদে ওয়ালা আদহুলু ইলা বাবিল জান্নাতে আমি জান্নাতে প্রবেশ করব না আমি মসজিদের দিকে প্রবেশ করব সুবহানাল্লাহ আমি মসজিদের দিকে প্রবেশ করব হুজুরের নীরবতা ফালাঙ্গুরি ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর নীরবতা ফালাঙ্গুরি হদ দে আলী বেগুন জান্নাতাল্লাহ ফাওলা দেগি তুই বেগুন সামনে জান্নাতের দরজা বাই নড়ুগি তুই মসজিদের দিকে ঢুকতে এঙ্গরা আরজ করলে ইয়ানের হিকমত কি ইয়ানের উদ্দেশ্য কি হযরত আলী হযরত আতুন জিয়ে বুঝরে ইয়ান হইম না হদব হনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করি ইয়া রাসূলুল্লাহ ও পৃথিবীর মানুষ আমি যদি জান্নাতের দরজা জান্নাতের মধ্যে প্রবেশ করি হুজুর আমি আলীর মনটা খুশি হয়ে যাবে আর যদি আমি মসজিদের মধ্যে প্রবেশ করি জান্নাতের মালিক আল্লাহর মন খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ এন খানের ওয়ারে আল্লাহু আকবার নবীজি বললেন তামান সাহাবীরা আশ্চর্য হয়ে গেল আমার নবী বললেন আলী তুমি যা বলেছো ভালোই বলেছো অর্থাৎ আমার ভাইয়েরা হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি জান্নাতে প্রবেশ করি আমি আলীর মনটা খুশি হয়ে যাবে আর যদি আমি মসজিদে প্রবেশ করি জান্নাতের মালিক আল্লাহর মন খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ ইয়ার দ্বারা কি বুঝা গেল ও মুরব্বি মাইফা মরতরা যারা বেনামাজে তাইবেন সতর্ক হয়ে যাবেন হযরত আলী জান্নাতুল্লাহ ফল নয় কে তু জান্নাতের বনে কাঁদে ওমম বদরা বদু জকবর ওবশ বাসত মোরা আজা তমন্নায়ে বেসালে তু সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে প্রবেশ করব না আমি মসজিদে প্রবেশ করব আমি যদি মসজিদে প্রবেশ করি জান্নাতের মালিক খুশি হয়ে যাবে জান্নাতের মালিক যদি খুশি হয়ে যায় জান্নাতের কোনো অভাব থাকবে না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এক একখান প্রশ্ন কত সুন্দর আর একটা মজাদার হাতা হই এরও হিকমত আছে ইয়ার মধ্যে কি হুজুরের চাচা আছিল দে হযরত আব্বাস আব্বাস রাসূল পাক 2 বছরের ডর বছর ডর হলেন দে 2 বছরের ডর হযরত আব্বাস হিজরতের পরে প্রকাশ্যে মুসলমান হিজরতের আগে প্রকাশ্যে মুসলমান নয় আব্বাসের বউ নামে যে লোবাবা তস্যগরা এই হুজুরের চাচি তখন হিজরতের পূর্বে হুজুরের চাচি বে গর্ভবতী হইয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোয়াবত দেহের দে হুজুরের চাচির তুনুগ্য ছেলে সন্তান ওইত ফারে ইবে বর বালা মানুষ বারো ওইত ফারে হুজুরে চাচারা ডেকি আচ্ছা চা চাচিরও ডেকি নতুন যদি ছেলে সন্তান হয় আর একখানে খবর দিও না ইন হিজরত 3 বছর পূর্বে ইয়া রাসূল পাকের বয়স 49 বছর 49 বছর জি তারপরে গর্ভ থাকি এরপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরত 52 বছরত হিজরত করে যার গই
ওদের অনতৃজ্ঞ ছেলে সন্তান যদি গর্ব দে দেয় ওইলে আত লাগে আল্লাহ ছেলে সন্তান দিতে ছেলে ছেলে ওইলে মতো আর একটা খবর দিও না এটা যখন মারা মারে এসব আজান চালু গিয়ে তৃতীয় হিজরিত বদরের যুদ্ধ হজর আব্বাস ইসলাম ধর্ম গ্রহণ করে দেখেন প্রকাশ করে ফেলি ছেলে গুজাতে ইয়ে উজুরে নে সাঁচিয়ে সাঁচা মিলিয়ে নে নিয়ে রসুল পাকের দরবারত রসুল পাক হইল হইয়া অনতজ্ঞ ছেলে সন্তান হইলে আর হাজার লই যাইবেন উজুরে ফুয়াবো এঙ্গুলো খোলর লইয়ে নে আজান দিয়ে একামত দিল ফুয়াবর কেন দোয়া করে দিল এটা অনরাত্ম ফুয়াশা ওইলে মত্তর উগ্র অনর পছন্দ নিয়ে আলামরা ডাইবেন উজুরে ফুয়াবর খোলর লইয়ে নে মেয়ে মন করিব শরীয়তর দোয়া করিব এক নম্বর দোয়া দেখি ফুয়াবো খোলর লইব উগ্র দোয়া করিয়ে নে চেয়ার অজ ফুদিব এবারে আল্লাহুম্মা বারিক ফিহি এ দুফুল লইব আল্লাহুম্মা বারিক ফিহি আল্লাহুম্মা বারিক ফিহি মানে কি আল্লাহ তুমি তার হায়াতের বরকত দান করো রিজিকের বরকত দান করো শরীরের বরকত দান করো অকালে মৃত্যুর হেফাজত করো সুবহানাল্লাহ উজুর এন খনর ওয়ারে হযরত আব্বাসের এঙ্গ খোলর লইয়ে এটা উজুর যখন এন্তেকালত হযরত আব্বাসের বয়স হইলে উজুর এঙ্গের লঙ্গর মারে আজান দিলে একামত দিল নাম রেখে দে আব্দুল্লাহ নাম রেখে দি কি আব্দুল্লাহ উজুরের এন্তেকালের সব আব্দুল্লাহ বয়স আছে 13 বছর 13 বছর তাহান মারে এর পরবর্তী বছর যাই নে উজুরের আজানের বরকতে একামতের বরকতে দোয়ার বরকতে আমরা ওলামায়ে কেরাম যারা আছেন তারা কইতে হযরত আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু तमाम পৃথিবীর মুফাসসিরে কল শ্রেষ্ঠ মুফাসসির সুবহানাল্লাহ এর হাত দয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূল পাক যে আবার সাই গায়েব জানে হইবেন অর্থাৎ গায়েব নয় আল্লাহ পাকে জানারি দেখি উজুরের শাসিতজ্ঞ সারা সন্তান হইতে পারে সুবহানাল্লাহ হতিন দিনে চলদি ইয়ান আল্লাহর স্পেশাল ভাবে উজুরের জানারি দেখিলে জিন ধারায় অমানুষ মানুষ হইব কাফের মুসলমান হইব যে উজুর মক্কা থাকতে উজুর তো ওঠা জেগিল ওট ওট ইয়া তো উজুর তো ওহিল ওটো গাঁজে গিয়ে আবু জেহেল আবুল আহাব বাঁচিয়েছিল হো দেওড়া আব্দুল্লাহ মোহাম্মদে আসমানের উর হব দিতে রে জিবেরেল ইয়ান হর বিলে হর ইয়ান হর বিলে হর ওটো আজে গিয়ে থয় না ভার ই বেগ বন্যা করে দেয়া ওটো আজে গিয়ে তো থয় না ভার ইতারা বেগুলো হওয়া হয়ে করে সাহাবায়ে কেরামাকল হদ্দুজুর অনে আসমানের হতা হইতরণ মেরাজের হতা হইতরণ অর্থাৎ ওহির হতা হইতরণ উরুর হতা হইতরণ কাহর কল হক দে অনার সাদা তারা অনর ওটা জেগিয়ে দে অনত ওটা বড় হঠাৎ হয় না হন তো উজুর হক দে আর ওর যদি আয় সেকেন্ডের ভিতরে আজে করে দিতে দেয় 5 মিনিট 2 মিনিটের ভিতরে আর সাদা তারা ইমান আনি মানে পুজো করে আছে ইতারা দেখি বেগুন আছে বেগুনে কি মানে আনিব না সাদি সপ্তাহ কি বেগুনে বালা হন নব যারা মিশা হতা হইয়ে যারা সাক্ষী দিল যারা রায় দিল সংসদ দিনে তারা ফার গুমদার গই ঠিক না বেটে খন আসলে আল্লামা সাইদি সাহাবের চোখের পানির বিনিময়ে নিজামী সাহাবদের রক্তের বিনিময়ে এবং আমাদের 1600 ছাত্রের রক্তের বিনিময়ে 80 জন স্যারদের চক্ষুর বিনিময়ে এবং পঙ্গুদের রক্তের বিনিময়ে বাংলার সবুজ আকাশে ইনশাআল্লাহ আমার আশাবাদী এদেশের সবুজ আকাশে সংসদে কোরআন চলে যেতে পারে ঠিক কিনা বলে কারণ এমনি আল্লাহ পাক সত্যকে কখনো পরাজয় করেন না সত্য সবসময় বিজয় লাভ করে হুজুর হক দে 8 ওট যদি আদর করে তেরি তোমারা ঈমান আনিবে না হুজুর আইনুম হুজুর হক দে আত্মজ্ঞ মানুষ যাইব তোমার কাফর অকল তুমি হুজুর হনিকে কাফর নড়া হয় তোমার তুমি 5 জন মানুষ ফাটো হদ হুজুর কোন জায়গা যাইতেন হদে অমুক পারত গাছতলাত এটা আর উঠিবে বাঁধা আছে তোমরা যাও
ই মাদারুন নবুওয়া কিতাবত প্রথম খণ্ড আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ 366 পৃষ্ঠা বয়ান করে দেয়া হুজুর হদে জ অমুক জায়গা জ আর ওটিবে বান্দা আসলে আল্লাহ আজাই এনে রসুল পাখা তাকে মজা দেখা দিয়ে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, হে আমার একজন মুসলমান আর 5 জন কাফের আল্লাহু আকবার তারা যাতে যাতে বহু দূরে গেলই ওড়র খাসে জন নভরে ওড়র খাসে জন নভরে উঠিবে নিজে নিজে আস্তে করে অন্য ফতবা আইনে রসুল পাকের দরবারত হাজির গিয়ে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ অনে আর তালাশ করি বেল্লাই যে 5 জন মানুষ পাঠাইলেন 5 জন মানুষ যাবার আগে অনর জবান যখন আর আইবেল হইলেন ইয়া রাসূলুল্লাহ অনে তালাশ গরম দিয়েন আর ওড় জানো গিয়ে এন খনর ওয়ার উঠিবে বিপদ বাইনে রসুল পাকের দরবারত হাজির গেলই কাফর কলহ ইয়া রাসূলুল্লাহ ওঠ আই গেলই ওঠাইনে রসুল পাকের দরবারত কদম সৌদা ফিল্লুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওটাই যখন সালাম দিল সালাম দনর ওয়ার আর দেরি না করে আবু জেহেল সরি গেলই আবু লাহাব সরি গেলই আর প্রায় শত শত কাফের যারা আছেন ইথারা মনে মনে কেন গেল ওর যদি আইনে রসুল পাকের সয়দা করে আর এই বাসা যদি রসুল পাকের সালাম দিতে দেয় আর মানুষকে রসুল পাকের শ্রীন বেতেন 2 জন নেতা বাদে গুড়া যারা নেতা কর্মী আছেন কোন বেগুনে রসুল পাকের দরবার তাই কলমা করে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা মওজা কিল্লে বয়াঙ্গার হইতর না অমানুষরে মানুষ গরি বেললাই কলমা ছাড়া মানুষের কলমা ওয়ালা বানাই বেললাই কলমা ওয়ালা ওইলেই বে জান্নাতি যাবে সুবহানাল্লাহ। আমার একটা জিনিস খেয়াল করুন চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে গায়ে সিদ্দিক আকবর হযরত ওমর 3 জন ভ্রমণত বাড়ি যাতে যাতে বহু দূরে গিয়ে একখান সলর বাগান আছে সলর বাগান মানে সল ফার দেরি কুড়ো ফার্ম আছে সল ফার্ম নেই সল ফার্ম তো সিদ্দিক আকবর হযরত ওমর হুজুর ইতে একখান সল ফার্ম আছে এতে একখান ঠং আছে ওদের বেশি গরম আর একখানে এনে রেস্ট যাইয়ে না আর একখানে অবস্থান করিয়ে না তো উজুর হতে বালা না তো গেট ট্যাং খুলিয়ে এনে সলর ফার্মত যখন আন নবী ঢুকি নবীর একখান গুণাগুণ আছে লিখে হইতেন না রসুল পাক ঢুকনো ওয়ারে রসুল পাকের শরীরে সুবরানি সলর নাকর হাসে জিয়ে যারা দূর আছিল উজুর গেড়ি বোধ ঢুকনো ওয়ারে নবীর শরীরের গ্রানি সলর খানত ঢুকনের নাহর ঢুকনের ওয়ারে সল বেগুন আইনে রসুল পাকের কদম সৌদের পরে গিয়ে সুবহানাল্লাহ বেগুন উগ্র বেগুন সৌদে যেতে যায় হযরত ওমর 10 মানুষ সুযোগ পেয়ে হুজুর নাহানু আহাক্কু মিন হাযিল হাইওয়ান হুজুর আর আইতে সব চাইতে দাবি দেন সল যদি অনর সৌদে করি তারা দয় আই সিদ্দিক আকবরের দ ওমরকে সৌদে করি নেতেন হুজুর কেন অনুমতি দেন না সুবহানাল্লাহ এই এড়াইয়া যারা মাজারও সৌদে দেয়া আই এবার মাজারত বেড়াতে গিয়ে দি এটা একজনে গাঙ্গার গানি এত খুব সুন্দর লেগে হইম নব বেশ সুন্দর গান অনর মুখস্থ করে ফেলিয়েন হতে ফানির নিচে মোমবাতি ফানি বাতাসে লাগে না ফানির নিচে মোমবাতি ফানি বাতাসে লাগে না বাবার কাছে বায়াত হলে নামাজ রোজা লাগে না নামাজ বিলে নহবে নব এত বলদ করে পৃথিবীর তাহার
পয়গম্বর যেটা নামাজ সারা জিন্দগি কোনদিন নতা হে তার তো পারা কিছু না লাগবে আল্লাহ আমরা বেগুনে বুঝিবে তৌফিক দান করুক আমিন হন না আমার ভাইয়েরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করলেন ইয়া রাসূলুল্লাহ ছাগল যদি আপনাকে সিজদা দিতে পারে ওট যদি আপনাকে সিজদা দিতে পারে আমরা তো আপনাকে সিজদা দিতে পারবো নবীজি বললেন হায়াওয়ান মানব জাতিকে সিজদা করতে পারবে কিন্তু কোন মানব জাতি কোন মানবকে সিজদা করতে পারবে না সুবহানাল্লাহ এতাল্লাহ কিতাবত বয়ান করেন সাহাবায়ে কেরাম কলে সাক্ষী দিয়ে হইল আর রাসূল পাকে জীবন সিজদা করিবেলে না হয় আর না হয় আর রাসূল পাকের হনদিন সিজদা না করি সুবহানাল্লাহ মসজিদ মে जन्नत में मकान अपना बनाते हैं नमाजी जन्नत में मकान अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी सुबहानल्लाह এতাল্লাই মুরব্বী কল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলের গঠন ইয়ে দেয় না ছাগল সরি আসল হদুগুন ইহুদি কল বেঙ্গে সাদেকি ফনাজারু ইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদেকি সক যখন সৌদত ফুরে গিয়ে রাকাল যারা ইহুদি কল আসিল উজুর গঠন ইয়ে দেয় না সল গঠন দেয় না ইতরো আর উজুর বাগানত নীলিবার আগে ইতারা পরিবার পরিজন বেগুন আইনে রাসূল পাকের দরবারে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকল তো বিবিয় কল হইতো হদ রাসূল পাকের শরীরে তুন আই অনারার ওয়াজত হই পৃথিবীত উগ্র মরত হয় জিন্দগির সুগন্ধি ব্যবহার না করে এই বলতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর শরীরে তুন জিন্দে আনি যাই এই তো বো হজবারিত সুবহানাল্লাহ মাইফক তুন উগ্র মাইফ জীবনের সুগন্ধি ব্যবহার না করে এই বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতালাই আই অনারারে একখান হতা হদ্দি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হিজরতের পূর্বে উজুরের বিভিন্ন ধরনের ঘটনা দেখাই এনে অমানুষের মানুষগুলি কিন্তু মদিনা জনের ওয়ারে উজুর দেখার দেখি উজুরের মারি বেলায় প্রায় 82 বার চেষ্টা করি হবার 82 বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারি বেলায় চেষ্টা করি একবার তো হাস নয় আন্নার উজুর মক্কা হিজর করে আগো এটা আর আপনা সাথে হদু মানুষ আবেদ্য হদেরিয়া আপনা সাথে উজুর ফতবা আর গই এটা যে সব সাপের খেলা দাহাই এলে হদুন নেই এটা বাক্স লইয়ে নে মাথার বাক্স আছে সাপ লইয়ে নি কেদার গই উজুর লো ফতত খরচে উজুর হদে আসলিমু তসলামু এই তার কাফের আছিল একদল কলমা বড় মুসলমান বেশ যেতে দিবে সুবহানাল্লাহ তো এই আব্বেতে গোসরে গিয়ে তো কেন আমি কে মানুষ আছিল কেডার জাতি আছিল হদব তুমি আব্দুল্লাহ মোহাম্মদ না হদ তো তুই কি হদ দে হদে কলমা ভরে মুসলমান হলি বেশ যেতে দিবে হদ্দি তুই যে আল্লাহ নবী ইয়ের প্রমাণ কি হদ তুই প্রমাণ কিস হদে কিসাইম হনা তুই হনা উজুর ডাহাতে তুই নাউজুবিল্লাহ নব উজুর ডাহাতে তুই উজুর হদে তোমার বাক্স তোর উঙ্কি হদে সাপ হদে তুই তোমার সাপ তুমি পূজা করিস আই হন সুবহানাল্লাহ হদ উজুর অন্দর মেছে ফল এনে ন হয় ইয়া তো ফল আদার হাইয়ে আর তুমি দেয় না আই এতদিন আপন দুধ খাবা হলাম দা যে প্রায় 2 বছর গিয়ে
হরে তো 5-4 হনে আওয়াজ না করে অনহন দেখি আফত তুমি পুজো করে যাই পারলে অনেক ফুলো ফল নয় ওমার অবস্থা তো খারাপ না হাজার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কে শোনাবো হুজুর আলী কই মানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর হক দে মিছিলে দেন ওই তারা এটা নয় তখন না ওই ঠিক আছে ভাই ওই আওয়াজ না করবেন আর আওয়াজ না করে জিকির আজ জিকির সবার আইন জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লা কাসাম নাইন আল্লাহ কেন আবেন না কেন দোয়া করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কি রাসায়ন ওখান দিন তো অনেকে নামাইতেন আরেকে শোন সময় খুব সংক্ষিপ্ত আর 20 মিনিট সময় আছে বেশিক্ষণ নেই আর উজুরে আব্বাই দিয়ে আসেন দি তারা প্রায় 10-12 জন হইব উজুর হদ তোমার আবত তুমি ফুসা করিস আই হন উজুর হদ দে উজুর তেরা হদ আর আগে ফুসা করতেন অন ফুসা করেন না হদা আয় ফুসা করলে তার জাদু জাদু দিয়ে বলে হইবে তোমার আবত তুমি ফুসা করো ইতারা হাত উজুর অন ফুসা করন তো উজুর হদ দে আয় যদি ফুসা করি দয় আয় হন যদি পরিচয় দিতে পারা দয় তোমারা কলনাপুরি মুসলমান হইবে না হদ হুজুর আরা কলনাপুরি মুসলমান হইব হজরত ওমর হদ হুজুর হাফে অনল্লা কথা হইবে না তো আতিককে যদি নহয় কে আবার ইতারা শর্ত দিয়ে আফে যদি নবী দিয়ে সাক্ষী দিয়ে দয় আর অনধর্ম যে ইঙ্গি যদি আফে নমাদিতে হাত হয় অনতন আর ধর্মতে ইঙ্গিব অমর দিয়ে নব হুজুর এডিলে মানুষ হুজুর অনর তহ করি দে জরনি আক তুলহুম অনার হইলে আই তার ওয়ান টাইম করে দিয়ে ওয়ান টাইম না বুঝো হাড়ি ফেলে এনে দিয়ে আর একটা বেটা বেড়াতে গেলেন দে হোটেল ইডেনত এছাড়া অধ্যাপক গোলাম আজম সাহেব বাঁচিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের সাথী সম্মেলন হইল সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
এবং তসলিম আলম ভাই ইতারা সভাপতি সেক্রেটারি আছেন হোটেল এই দিনের যে দেওয়ার লেখা আছে ইসলামত শান্তি রক্ষাটা নয়, রক্ষাটা মানে শিবিরটা হাত দিয়ে। এখন বাংলাদেশের জমিনে আমাদের সেতু ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব হাওয়া হাদের নহইও যাইজ নাই কেয়া ওয়ালা তানা বাজু বিল আলকাব আল্লাহ হনিকে নাম লইয়ে তোরা হনিকে বেটিয়ে লাম্বাইয়ে লেড়াইয়ে দাঁত খালাইয়ে দালাইয়ে ইন হইও क्या वाला तनाबाजू बिल अलकाब बिइसल इस्मुल फुसूक बादल ईमान तुम्हारा ईमान अंदर कोले আর আরোগ্য ইমানদারে খারাপ গুণ তাইতারে কিন্তু নাম বিকৃত না করগু নাম বিকৃত করে নে হেরিবে এত লাই ওবায়দুল কাদের সাহেব কি হইল এই 5 আগস্টের আগে একটা মিটিং প্রধানমন্ত্রীর খুশি কর দে এতের জগৎ মানুষ মারতে দে ইটার খোদার রাজি করি পেলাই আর দেশত মানুষ মারা দে মুদিরে রাজি করি পেলাই ঠিক না বেটে খান আর দেশত মানুষ মারা দে মুদিরে রাজি করি পেলাই এবার আবু জেহেল তো হারাপতি হই না সাদি সাহেব তারা মারার দিকে ইল্লে রাষ্ট্রীয় ক্ষমতা ঠিকই তাই পেলাই সাদি সাহেব তারা মেরগিয়ে দে নয় জেলখানাত যখন হাসপাতালত গিয়ে দুও পুলিশের হাঁদরত এঙ্গুরে বদ দিয়ে নে ওকে মুস্কি হাসি না দে অন্ধরা না দহন আসলে যিনি আল্লামা সাইদি সাহেব দুইজন পুলিশের কাঁধে হাত দিয়ে যে একটা মুস্কি হাসি দিয়েছেন সেটা মুস্কি হাসি নয় জান্নাতের হাসি ঠিক কিনা বলেন আপনারা তাকে মেরে 3 জন ডাক্তার চুক্তি করে ইমাম আজম সাহেবকে যেভাবে 70 বছর বয়সে বিষ প্রয়োগ করে 3 জন ডাক্তার ইনজেকশন মেরে ইমাম আজমকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছিল আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে 3 জন ডাক্তার জড়িত যুক্ত হয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল আপনি মাননীয় প্রধানমন্ত্রী ভেবেছেন আমরা মনে করি আল্লামা সাইদি শহীদ হয়ে আল্লাহর ঘরে জান্নাতে চলে গিয়েছে আর আপনাকে বাংলাদেশের ছোট্ট ছোট্ট শিশুরা তাড়িয়ে হিন্দুর ঘরে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলেন আমাদের ভাইয়েরা আল্লামা সাইদি চলে গেছেন আল্লাহর ঘরে আর আপনারা চলে গিয়েছেন মুদির ঘরে ঠিক কিনা বলেন আর আল্লামা সাইদি সাহেব জান্নাতের রিজিক প্রাপ্ত হয়ে গেছেন আর আপনি কচ্ছপ পাচ্ছেন ঠিক কিনা বলেন এই হাম্মাং করে হামুল দিনে সাদি সাহেব তো বাঁচিতে এলে ই বেত দোয়া করলে সম্পর্কে দেশে রাইতে ঠিক না বেটি খন নব আর ভাই সজন মাইলি লাপাং কিলু ও আমরা এটা আমি কইলাম দেশর মানুষে বরে গাছ বড় দৌড়ি বিলিলে ইয়ে তুমি বরে গাছ মুরব্বী করে অভিভাবকে টেলিবা হাঁড়ি গেলে নহাড়ে জিয়েন দে হাইটি ইয়েন দে আগামী বছর হাইটি দু গো আগামী বছর টেল হব গো দরকার নবু মানে নয় এক সাইডির পরিবর্তে এক নিজামের পরিবর্তে এক কামরুজ্জামানের পরিবর্তে এক মীর কাসেম আলী সাহেবের পরিবর্তে এক কাদের মোল্লার পরিবর্তে এক কামরুজ্জামানের পরিবর্তে লক্ষ লক্ষ সাইদি গড়ে জন্ম নিয়েছে ঠিক কিনা বলে আপনারা নিজেরাই কপালে দুঃখ কিনেছেন সত্য কখনো ডুবে যেতে পারে না তাম পৃথিবীর মানুষ যদি টমেটোকে যুক্ত করে একটা খালুঘাটে ব্রিজ যদি টমেটো মারা দেয় খালুঘাট ব্রিজ দাঁড়াইবে না টমেটো শেষে বলতে ব্রিজ তাই যাবে নিজামী সাহেব চলে যেতে পারে হাজারো মানুষ চলে যেতে পারে ইসলামের আলো কখনো নিভে যেতে পারে বুলদারা না আর যদি নোয়ানো যখন কার নিয়ে আর বারে 2000 ব্রিজ রেখে লিয়ে কারণ ছিল কারণ নোয়ানো আর একর গুদাম আছে
আনা কারণ ন দেই এই বছর নিয়ে আনা ঘর আর গো হাজার মানুষ আছে না আসাম মিয়া হইতো মারা গিয়ে আর বাপর না আব্দুল হামিদ ইবুও মারা গিয়ে আল্লাহ জান্নাত নসিব করুক আমিন। নতুন নতুন কারণ নেই উজুর তারা হইতে রবে এত সুইচ হালা হালা ডট সুইচ দুন আসলে এটারা বুঝিয়ে তো আর যদি গুদামতিন দিয়ে সুইচুন দিয়ে আর বাপে আসাম মিয়ার হক দে ও হাজার মানুষই বেড়া হাজ ঘুরতে দে আসাম মিয়া আর গুমদলে লেট্টো নিফে দিস ই যে কারণ দিব দেব তো আর তাম তো কষ্ট হয়ে যাবে গই নোয়া নোয়া ই তো তুমি কারণ আনিব আর বাবা হই দে আর গুমদলে লেট্টো নিফে দিস আর বাবারও গুমদর গি ইতি সু সু সিনে নাই সু সু অ্যাঙ্গুল হ্যান্ড আমি জানা না ইতে লেটে করা যায় না দেড়া দাঁড়া বসু দিয়ে দে গাল হচ্ছে বেগিং গিয়ে আতিকে শো শো যেতে গড়ে আর বাবা হল দেখানো জোরে বেশি নি আতিকে টান পেয়ে এ আসাম মিয়া ইং ট্যাঙ্গার দে নামে তোবা হতে কেন দে তুই আর যে ফুদিতে হইলা দেড়া দার ফুদি সব বেগিং গিয়ে আর বেতন বাড়াই দাম উড়া দিয়ে এসে বেতন বাড়া টিয়া দিবে দে হদে আসাম মি তুই কি গলি দিয়ে হদে ক্যাং করি দাং উজু হই দিয়ে আর ফুদিতে হই ফুদি দিয়ে দেড়াদার ফুদি নিফে দিয়ে হই দে হদ তুই যে অবস্থা আমার মহঙ্গা করে ফেলিস জানা হদে কি ইন্দু অ্যাং করলি বে উর্মিককে দিলি বে নিফে দে নে হদে ইন হড়িলে হদে আসে দিয়ে সাথে অ্যাং করে দিয়ে কি গই নিফে গিয়ে তইলে এই ইসলামর সুইস ইসলাম কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদে আল্লাহর কিতাব ইসলাম একটা রশি এই রশি এটার মেন হাত হলো রশির গোরান্না আল্লাহর দরবারে ফেলি হরে জমিনত মন আহাজাহু যে ব্যক্তি রশিকে ধারণ করলো ইসলামকে ধরলো কোরআনকে ধরলো ওলামায়ে কেরামদেরকে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামকে ধরলো তারা এক টানে জান্নাতে চলে যাবে ঠিক কিনা বলে ওমান সজ্জা সূর্য ফিন্নার যারা ইসলাম থেকে দূরে সরে যাবে কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদেরকে মনে করতে হবে আমরা নিজেরাই দূরে সরে গেলাম ইসলামের কোনো ক্ষতি হবে না এই জন্য আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এটা মাদ্রাসা তর্ক হইতে রইব হুজুর হাবুলত রশি ও একটা মাদ্রাসা শিক্ষক আছে হাবুলত কি রশি রসাউন রা সিনালি হানজা রসাউনত রশি মল ফরক বাইনা হবা মাদ্রাসার ফোয়া যদি ফাঁদালত উজুরে ফন্না ধরে দো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ছাত্ররা কেন শিয়ানামি কেতায় রে উজুর কেন হতা আছে হদে কি উজুর কি দেবত পাই দি রসাউনত রশি হাবুলত রশি উজুর আল্লাহ বিহাবলিল্লাহ হইল বি রসাইল্লা কেন হয় হুজুর ইয়ার মানে বুঝুন না বহুত পোস্টার আছে দে বেয়াদব মামাতি আল্লাহ জান দিয়ে ভর ইন উত্তরই দিয়ে তেন জানা দিন আর হইনি হার দিয়ে হোদার আহাই এটা রাখর তরুত এটা যেটা আহাই এটা লবরি গুনা বহুত টিচার আছে সাইও নেয়া সোয়ান টানসা পড়ে প্রিন্সিপাল হড়ে সো দিব প্রিন্সিপাল হড়ে বাজারে বাজার দিয়ে কে ধর সিগারেট ধরা লইয়া গই ফোয়ারাটা কি আনা দে সিগারেট এই যে ধরে আনতে আনতে অর্ধেক খাই পেলি তো যে ফোয়া যে ওস্তাদের সিগারেট খাইব বিড়ি খাইব ফোয়া গাজা খাইব ঠিক না বেটে খন ফোয়া গাজা খাইব আর হদুন আছে দে হদুক ফান লইয়া গই ফান এমনি ক্লাস চলে রে হয়তো শুনো হমেননি শুনো লইয়া গই আবার হয়তো ফাতি জারদা লইয়া গই এন করতে ঘন্টা গিয়ে তারপরে হাবুলত রশি রসাউনত রশি আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হে বাংলাদেশ উলামায়ে কেরাম আপনারা দাঁড়ানো দরুদ শরীফ বসা দরুদ শরীফ নবী নূরের তৈরি মাটির তৈরি গায়েব জানে না জানে ফাতিহা আছে কি নাই এ নিয়ে ঝগড়া করবেন না কোন সাহাবী আর নবী নূরের তৈরি মাটির তৈরি খুঁজে না বই দরুদ শরীফ পড়তি এবারও খুঁজে না মিলাদুন নবী সিরাতুন নবী হন খুঁজে না
গায়েব জানে ন জানে খুঁজই না তো কিয়া সাহাবায়ে কেরাম কলেতুন উদ্দেশ্য আছিল দি রসুল পাকের লইয়ে নে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যতদিন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারবো না অতদিন আমরা নবীর সহবত ছাড়বো না। সুবহানাল্লাহ। ইতারাতুন মিলাদুন নবী, সিরাতুন নবী, মাটির মানুষ, নূর মানুষ, গায়েব জানে ন জানে, সেদিনা ফাতিয়ে ইন লোক খুঁজে করবে সুযোগ নাই। আর তুন কে ইসলামী মহাসম্মেলন লেখক বালা হতা ইতো রো বালা মানুষ, সিরাতুন নবী লেখক, তফসির কোরআন মাহফিলে লেখক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখক বেগগুলোর উদ্দেশ্য লক্ষ্য মাহফিলে খার হতা বায়ান করিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর মাদ্রাসা ছাত্র কলে হাবুলত রসি, রসাউনত কি রসি, পার্থক্য কি হদা হাবুলত আতি বাঁধে রসি, জাঁচ বাঁধে তো হদুগুণ রসি নেই এঙ্গরি ঠোঁড়া দিয়ে না এঙ্গরি রাখা দিয়ে বড় বড় রসির হদে হাবুলুন। রসাউনত দেখি খসিলে দি সুতো সুতুলির কি হয় রসাউন যে অ্যাঙ্গুলি কি যাই সিরে যাই আল্লাহ তোর রসাউন নই তোরা হাবুল নই আটি বাঁধা রসি হইও। সবাই ঐক্যবদ্ধ যখন হয়ে যাবে সংসদে কোরআন শরীফ চলে যেতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আরারে ঐক্যবদ্ধ তাইবে তৌফিক দান করুক, আমিন। আজ যে হতা হইলাম আফ আফ সাপ, এবার হাইয়াতুন হয় সাপ। হ্যাঁ, কোরআন শরীফ 3 শব্দ আছে হাইয়াতুন। কোরআন শরীফে কিছু শব্দ আছে বারবার উচ্চারণ করতে চাই, সুবহানা, সুবহানাল্লাযী আসরা বিআবদি, এই সুবহানা শব্দ আছে 41 বার, হবার 41 বার। আল্লাহু শব্দ আছে 2698 বার। আল্লাহ শব্দ হবার আছে 2698 বার। কে আল্লাহ শব্দ এত বাড়াল কে? ওনারা যারা আজি ওয়াজ দিচ্ছেন একখান হাজ করিবেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তাআলা আলাইহি যিবে 1246 হিজরির জন্মই 1324 হিজরিত এন্তাকালই 80 বছর হায়াত পাই আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তাআলা আলাইহি যিবে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 4 বছরের ডর। কাসেম নানতুবি রহমতুল্লাহ জন্ম হয়েছে 1248 হিজরিত, এইটাই জন্ম হয়েছে 1246 হিজরিত। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের হাদিস শরীফের উল্লেখ ধরে এনে একখান ও পরীক্ষা করে চাইল। মিশকাত শরীফের হাদিস আছে দেখি, মান যাকারাল্লাহ মিআতা মাররাতিন, যে ব্যক্তি বিশেষ করে রাতের বেলা 100 বার আল্লাহ আল্লাহ জিকির করিল, মিআতা মাররাতিন 100 বার। ও মুরব্বী, ও যুবক ভাই, ও সদর ভাই, ও মা বোন অকল, আজের ওয়াজতুন একখান জিনিস শিখন না, মগরিব ফরতে ঘুম যাবার আগে নির্দিষ্ট একখান জায়গা যাই, গরত হোক, মসজিদ হোক, বারান্দাত হোক, দোয়ানত হোক, চক্কাড়ি গোপন জায়গা যাই এনে আস্তে করে বই এনে শুধু 100 মিআতা মাররাতিন হুজুর নিজে ধরে দিয়ে মিশকাত শরীফের বর্ণনায়া এবং আবু দাউদ শরীফত এই হাদিস আছে, বুখারী শরীফত এই হাদিস আছে, যে ব্যক্তি বিশেষ করে রাতের বেলা যাকারাল্লাহ আল্লাহ শব্দ জিকির করল, কিয়া পৃথিবীত কোন শব্দ সওয়াব নাই, 2 শব্দ সওয়াব আছে, উগ্র আল্লাহু আর হতে রাসূলের নাম দাতা আল্লাহ বাজিব মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তুমি পূজা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন এটা মাদ্রাসা ছাত্র কাছে হুজুর যে নবী এটা গদ্দানাতুগ্য নবুয়ত শিলমোহর আছে, শিলমোহর আছে, শিলমোহরত 3 ফল আছে, বুরগুর ফান ফান এই 3 1 2 3 3 ফল আছে, ডন ডন মেকে গাত গাত উগ্র গাতল লাহাজে সির ফা আনতা মনসুর, উগ্র গাতল লাহাজে সির ফা আনতা মনসুর, আরগ গাতল লাহাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গুরু গুরু ইনে আরগ গাত খাইলে ইন আর হদ নয়। মাদারাতুন নবুওয়া কিতাব প্রথম খণ্ড আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের নবুয়ত শিল মুজিবে আল্লামের গে এটা 3 ডট ডট গাত আছিল, এক গাতার লাহাজে দে সির ফা আনতা মনসুর। ইবে মানে কি? হে নবী আপনি যেখানে থাকেন না কেন
কাফেরের কাছে যান, জিহাদের ময়দানে যান, যেখানে যান না কেন আপনি যান, আপনার পরে সাহাবায়ে কেরাম যাবেন। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা নারে তাকবীর স্লোগান নিয়ে মাঠে থাকবে, তখন আরশ থেকে আমার সাহায্যের নামতে থাকবে। সুবহানাল্লাহ। এই নবুয়ত সিন মোর সির সির সিন র সির আমার সিগা ফাআনতা মনসুর। মনসুর মানে কি? আপনার মনসুর কেন আবার ফান্তা মনসুর মানে আপনাকে সাহায্য করা হইবে। সুবহানাল্লাহ। এ রাসূল হইতো নাকি আরারদ হই দিয়ে। সুবহানাল্লাহ। আমাদের ভাইয়েরা 5ই আগস্ট যখন মিছিল বের করতে লাগলেন, পুলিশের প্রধান, ডিবি প্রধান, সেনাবাহিনী প্রধান, প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, যেদিকে তাকান পাখির মতো মানুষ, যেদিকে তাকায় পাখির মতো মানুষ, যেদিকে তাকায় পাখির মতো মানুষ। আমি তাফসীরে আজিজের মধ্যে পেয়েছি, বদরের যুদ্ধে 5000 সাহাবী দিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। 5000 একজন ফেরেশতাই যথেষ্ট। 5000 কেন দেওয়া হয়েছে? আমার নবীকে সম্মান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাফসীরে আজিজে লেখা হয়েছে, বদরের যুদ্ধে যে 5000 ফেরেশতা নামানো হয়েছিল, আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, হে হাবিব, আপনার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত ওই 5000 ফেরেশতাদেরকে আর আকাশে তোলা হবে না। আপনার উম্মতরা যেখানে যাবে, যদি তারা ইখলাস নিয়ে হর কেরা আন্দর আমার ইখলাসনিস দরজাহা আস বন্দগানে খাসনিস, যখন তারা অন্তরস্থ থেকে জিহাদের ময়দানে ঝুঁকিয়ে পড়বে, তখন ওই 5000 সাহাবা ওই ফেরেশতা তাদের সাথে মিশে যাবে। যখন তাদের সাথে মিশে যাবে, তখন ভারতে পলায়ন করতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? হ্যাঁ, 5000 ফেরেশতা এখনো ন উড়ে আছে। সুবহানাল্লাহ। এই হল রেখে দে তাফসীরে আজিজ। সুবহানাল্লাহ। হ্যাঁ, এজন্য সাদি সাহেব কইতো, ভারত তোমার কাছে মানুষ আছে, অস্ত্র আছে, পুলিশ আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, ভূখণ্ড আছে, আমাদের একটা জিনিস আছে, তা হলে ঈমান। ঠিক কিনা বলে? আমাদের ঈমানের কাছে সারা পৃথিবীর শক্তি মাটির নিচে চলে যেতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, আমার নবীজি অনেক কষ্ট করেছিলেন। তাহলে নবুয়ত সিলমরত ফল হব উগত কি লেখা আছে? সির। ইবে মেইন হতা সির ফাআনতা মনসুর। তো ইয়েন হই সাজ করে দিস মাঠ ফুরে মাশাআল্লাহ। আয় তো অস্ত হুজুর না কথা না হইমা এই বাজালে হিদ্দি হইম। আচ্ছা ঠিক আছে। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ নাম তো নমুন তো না কহরে ইয়া হদে ইবে কেন হুজুর ওয়াবি বাংলা তো ওয়াবি কেন দে, ওয়াবি কেন দে। নবীজি বললেন ইতারা তাকে গান গাইতে ওয়াবি আর নবীর কেমন দিন হবে ওয়াবি আর গড় হাসেন ওয়াবি আসর দিন ঘুরে ঘুরে আর নবীরে তোয়াবি ইনকে হত কিনে নবীরে তোয়াইবে তোমারা যারা সুন্নত নিয়ে, মিসওয়াক নিয়ে, পাকড়ে নিয়ে, জুব্বা নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে যারা সুন্নত মোতাবেক চলাফেরা করবে, তারা কোনদিন নবীকে তালাশ করবে না, বরং নবী বাপ হিসাবে উম্মতকে তালাশ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওয়াবি কল তোয়াইতে রাসূল বাকে ব্যস্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ 100 বার জিবে জিকির আছে। সাদি সাহাবতুন ইয়েন ফাগিয়ে সাদি সাহেব তারা 1990 সাল ধরে এনে 2008 সাল পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাহেবী 1990 2008 সাল পর্যন্ত কমপ্লিট 18 বছর 18 বছর 9 সালত 10 সাল গ্রেপ্তার। এই 18 বছর সাদি সাহেব সৌদি আরবের লিখিত আমন্ত্রণে 18টি বছর ধারাবাহিক সাদি সাহেবের বাহর নাম ইউসুফ সাইদি, মার নাম গোলনাহার বেগম, বউর নাম সালেহা বেগম, সারগম অরত্ব মেইফোন আসিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব
কমপ্লিট ধারাবাহিক 1990 সাল থেকে 2008 সাল পর্যন্ত 18 বছর সৌদি সরকারের লিখিত আমন্ত্রণে তিনি 18 বছর রমজানের এক সপ্তাহ আগে মক্কায় চলে যেতেন। 15 দিন মক্কায় এতেকাত থাকতেন, বাকি 15 দিন রমজান মাসে মদিনা শরীফে এতেকাত থাকতেন। রাতের 3টা বাজে রওজা পাকে গিয়ে কেঁদে কেঁদে নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ। शादी सब होगो शेर फुरगी आपागर फरदे आपागर आजाए फरदे से बाहर आपाजर आ जाए फरदे से बाहर तू चांदोर सितारों का क्या हाल होता। सुभानअल्लाह। नबी का पसीने की खुशबू गर न मिलता, नबी का पसीने की खुशबू न मिलता, तो हम बेचारों का सहारा क्या मिलता। सुभानअल्लाह। नबी रसूल खुदा का सहारा न मिलता, रसूल खुदा का सहारा न मिलता, तो हम बेचारों का क्या हाल होता। सुबहानाल्लाह। কি সুন্দর রোজা পাক হচ্ছে শের গাছেতে এডিল্লা মানুষরে বিশ্ববাই মারি ফিরিয়ে দেন, নিজে মর্গিও দে, ঠিক না বেটে খানো। এরাই জান্নাতের মেহমান হয়ে গেলেন আর আপনি মুদির মেহমান হয়ে গেলেন, ঠিক কিনা বলেন। ইনকি হাতে দে হতারে নিজের খোয়াল কেন দুঃখ কিনে লই, দুঃখ তাইলে সুখ দেয় হনে গিয়ে নেই। ইতার তুন 5খান গুণ আছিল বড় বড় বিগত সরকারের তুন। 1 নম্বর গুণ কি হতার না গুম গরম, 2 নম্বর হলে হত্যা গরম, 3 নম্বর হলে মামলা দন, 4 নম্বর হলে হামলা গরম, 5 নম্বর হলে কি জঙ্গি হয়ে এনে আটকা গেল। আর আবার জঙ্গি জামাত শিবির, তারা বলতো জামাত শিবির জঙ্গি, আমি বলবো জামাত শিবির এখন মানবতার সঙ্গী, ঠিক কিনা বলেন। ওরা বলতো জামাত শিবির জঙ্গি, আমি বলবো জামাত শিবির বর্তমানে মানবতার সঙ্গী, ঠিক কিনা বলেন। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ হতে হিজের জন্ম হইলেন 1246। তোর উনি কিছু না জানো আল্লাহ বুজুর্গ কল হতে ইয়ার লেখেন 1246 এনতাকাল হতে এই নেন নাই 1324 হত হইলেন 1324 1246 80 বছর হায়াত পেয়ে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ দেওয়ার মাদ্রাসার মহতম সাহেব আছিল। কাসেম নানতবী রহমতুল্লাহ এন্তেকালের পরে তাই মহতমের দায়িত্ব পালন করি। ইতারা যাতা মহতম নছিল ইতারা তো সাদা তরুণ নহরে সাদাই তারা ঘরত মুছিয়ে দি। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ মগরিবের নামাজের বাদে কিতাবে দিয়ে দে চোখাড়ি 100 বার গিয়ে ফলতো আল্লাহু আল্লাহু अल्लाहु या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा मकसूद है, या इलाही तो मेरा मतलूब है। सुभानअल्लाह। जिकिर करें अल्लाहु 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 अल्लाहु। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ হদ্দে আই হাদিসি বেফুরি যখন আমলত বইলেন মগরিবের নামাজে পর আর ঠিক গিললাম কে মগরিবের পর সরা হান নজ আছে আই যখন 100 বার যাতে ন যাতে আজ সগুদে ফানি আসতো মোহাব্বত করে গাইতাম দেই 100 বার কে ফসতে ফসতে আজ চক্ষর দেখতাম দে আজ সগুর সামনে জান্নাতের দরজা খুলে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ নিজে হতে মফতুহুম বাবুল জান্নাত বাইনা ইয়াদাইয়া। আমি যখন আল্লাহু আল্লাহু জিকির মাগরিবের পরে চোখ বন্ধ করে যখন 100 বার জিকির করতাম তখন আমার চোখের সামনে জান্নাতের দরজা খুলে যেত। সুবহানাল্লাহ। এলে ফুটিং খুলে যেত গই ই খনিকার নহর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আতিকের দিন দেখার দেখি 100 বার জিকির করি
এদিন জন্নত দরজা ন খোলে বর খাঁদিল রাতিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতিয়ে খবর দিল ও রশিদ আমার গঙ্গুহি তুমি আজি জন্নত দরজা খোলা না দহ হতে কিয়া হতে তুমি আজি টয়লেটে ঢুকিবে সব ডান টাইম দিয়ে ঢুকিও নবীর সুন্নতের বিপরীত ফাঁসই দিয়ে জন্নত দরজা বন্ধ করে দিই সুবহানাল্লাহ আর হতির সুন্নতের বিরুদ্ধে হতাহর হইতে না আর সুন্নত বাদ দর না মানুষ জোয়ারে ফেলে দে ফৌজ দখল করে ফেলে হাট বাজার দখল করে ফেলে সিএনজি তো ছাঁদাবো টেম্পো তো ছাঁদাবো রিক্সা তো ছাঁদাবো আমাদের দেশের জনগণকে বলবো প্রত্যেক দলের ভাইকে বলবো ছাঁদাবাজি বন্ধ করুন টেন্ডারবাজি বন্ধ করুন সুদ বন্ধ করুন ঘুষ বন্ধ করুন আমাদের সরকারে যে পরিণত হয়েছিল ও সামনে যারা চাঁদাবাজ আসবে তাদের কপালে সেই পরিণত হবে ঠিক কিনা বলে চাঁদাবাজি বন্ধ করতে হবে পরে হকলে আর হত করবেন আজি তারা কেন আমল করবেন আবার হোসেন আহমেদ মদনী রহমতুল্লাহ 1296 হিজরির জন্ম 1377 হিজরিত এন্তেকাল আল্লামা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ এটাই যা তা মানুষ নয় নিজের বাবত্তর সুন্দর ভাড়া মাত্র সুন্দর ভাড়া কোরআন শরীফে অ্যাবজ করে ফেলি সুবহানাল্লাহ আল্লামা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা ঠাইও হাদিস শরীফ ইবে রশিদ আহমদ গঙ্গুহিতুন তার সবক পাই এনে পরীক্ষা করে চাইল যা তা বুজুর্গ নব পরীক্ষা করে চাইল আল্লাহু 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 ইতে দেখা দা আর ডলে ইতে কি দেহে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম একখান আলো আইন ও সামনে চলাফেরা করে সুবহানাল্লাহ এখন আর আতেন দেখতেন নয় যেহেতু আর কলম নষ্ট হয়ে গিয়ে কে আর অনেকে কল করে হুজুর আমার এখন দর দিতে মনে হত দে তো আর খবর জানো না ওদের কি আগে 20 দি ফলম বলিব যে তারিখে এসছেন এই তারিখে গাড়ি সারিবার আগে 70-50 দাম ভরিব তো রাতিয়ে স্বপ্ন 70 দেবে না পায়গাম্বর দেবে না ঠিক না বেটি কন হব তুমি তো বাটা কোম্পানির না বেচা কিনে গিয়ে গিয়ে ঠিক না বেটি কন হব যে মসজিদের মারত অন ওয়াস মাহফিল করতে লাগুন 1 লাখ টাকা কন্ট্রাক্ট করে মৌলানা সাহেব আইনুন এই মসজিদের ইমাম সাহেব বেতন মাসে 5,000 টাকা বছরে 5-12 60,000 টাকা বছরও সরে করে 60,000 টাকা নফার আর উবে 1 ঘন্টা করে হতো 1 লাখ হারে হাই মানব জাতীয় কল হজুরি তারা দিলে কে মানুষ বেসাই দিয়ে দি তো আল্লাহ তুমি মানুষ চাই মানুষ দিই আর তো নস ঠিক না বেটে খন নব যাক আর হতাই শেষ করে দিন উজুর আবে টেমি ও সাপ আব্বে দিছি না আব্বে দে উজুরে ইং ঘরত দেখিলে ইং ঘরত একটা হারণে অমানুষের মানুষ গড়ি বেললাই কাপড়ের কলমা ভরি জন্নতি বানাই বেললাই সুবহানাল্লাহ সাপ কই না উজুর ডোদে আড়ে যার হযরত ওমর ওয়ারা আছিল উজুর যারা দেখে তারা হইতো আসলিমু তাসলামু আসলি মানে কলমা ভরি মুসলমান তাসলামু মানে কি তাদখুলুল জান্নাতা বেশ যেতে পারবে সুবহানাল্লাহ আব্বে দেহ হুজুর তুমি আব্দুল্লাহ বা মুহাম্মদ না হদ তো মানুষের ফল হয়ে দিন তাই না হয় ও দেখি অন হইলাম না আপত্তম ফুজাই বেরলে আপ হতা হয়ে যাবে না হদা আয় হইলে হইত হবে ফাম্পা লাগে দেও হয়ে দিরি হদে আপে যদি অন নবী দিন হয় দয় আর ধর্ম ত্যাগ করি অন ধর্ম জেঙ্গি আর যদি আপে নমাদি তাহা দয় অনতুন আর ধর্মতাই করিব হজরত ওমর হদ বড় কষ্ট করি ইমান আনলিলাম আপে যদি কিছু না হয় যদি আতিকে আর আতেই কে জঙ্গ করে উজুর হদ ওমর তুমি কি আমাকে তোমার মতো মনে করেছো সুবহানাল্লাহ তুমি কি আমাকে তোমার মতো মনে করেছো উজুর হদে আব্বেন দ্বারা আপুর নিচে নামো নামি থালা মারা আছে উজুর হদে তালা খুললাম না হয়তো তালা মাথা তো কলন না ভরিব ইয়া তুই হইবা না আ হইম উতি হদ উজুর অনহন না হয়তো তুই হন হব আই খন তোর গালে তুই পুজো করিস হদ না অনহন তো আ হইলে তুমি আর জাদুঘর ডাইবে না হদ না
উজুরে যেতে আফুজু যা বাক্স যা দেরিয়ে হজরত ওমর হুজুর যুব্য দুই টান মারের হুজুর নগলে ভালো হদে কিয়া হদ আতি কে নমাইতে থাকে সিলিদ নমারে এই হুজুর এসছে না এই হুজুর আবেছে স্লোগান আদি মনে হো হো নগর আচ্ছা ঠিক আছে তারপরে উজুর হন্দে সাফুজু গিয়ে তালা মারা দরজা বাঁধা সাফা যেতে 10-12 বেগুন বাক্স ঢক আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বি কলর হাজার জন বের হাজার গরি যদি বন্ধ জায়গায় ব্যাটারি যদি ডাউন জায়গায় ব্যাটারি ডাউনের ওয়ারে গরির কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা ঠক ঠক গরে লরিব গরিব তোর ফারানায় যাবই আমার নবী যখন হাইওয়ানের ডাক মারে ফাতর ডাক মারো দই নবীর হঠাৎ জবাব দন্নাম ফরজ জায়গায় বেগন বরণ সুবহানাল্লাহ আমার নবীজি বললেন ইয়া আইয়াতুহাল হাইয়া ও সাপ আমাকে তারা মানুষ হইয়া চিনল না তোমরা বলো দেখি আমি কে এখন রোয়ারে সাপে যে তারা মারা তাই গিয়ে আল্লাহু আকবার নবী যখন আওয়াজ দিল ও সাপ তোমরা বলো দেখি আমি কে এখন রোয়ারে আল্লাহু আকবার তালা তাই গিয়ে বাঁধারকে বাঁধা তাই গিয়ে অটোমেটিক সাপুকে যখন ওরে ধাক্কা মারল দরজান এনে খুলি গেল সাপে যখন এনে করে লড়াচড়া করেন সাপ উজু আইন আল্লাহু আকবার রাসূল পাক সামনে এনে করে আওয়াজ দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূল পাক বয়ান করেন ও সাপ এখানে আয় হন হনা এন হন রোয়ার সাপ সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাপ বেগুন রাসূল পাকের পরিচয় দিল সালাম দিল আরে বাসাতে হতা হইল আগরের নামে মুহাম্মদরা নয়া বরদে শফি আদম ন আদম ইয়াফত তোবা ন আননু হাস গরকে ন যাইনা সুবহানাল্লাহ এই ঘটনা দেখুন ওয়ারে 10 জন ইহুদি আর দেরি না করে রাসূল পাকের মুজিজা প্রকাশ গেল ইতারা বেগুনে পড়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাক আর ওয়াজ এদুর শেষ ওনারা যারা এটা ইচ্ছুন অনেক কিছু অজানা জিনিস আল্লাহ পাক ওনারা জানাইল আয় ওনারা একখান হতা হইম ওনারা আর হতাম একখান রাখিবেন দেশের দুর্যোগ অবস্থা চলে আর কমিটির সদস্যকল বড় কষ্ট করে মাহফিলান করল মনত কিছু নয় ওনারা এলাকার মানুষ আয় হন আর সাতকানি এলানো হোক একে অপর একটা সহযোগিতার লাই আয় হন বছর ন হই এই বছর হই দি ওনারা এই সোনুয়া পাড়া হিল গুজুর যুব কাঁফালা ইতারা আর একটা অনুরোধ গুজুর আর এলাকার মুরব্বী কল আর একখান সহযোগ করলে আর খুশি ওনারা যেজান ফারম 100 টাকা 50 টাকা 20 টাকা 10 টাকা হলে কেন দিলে ভালো হইব কিনলে বার চা বেসে 30 টাকার ধরে যদি নাই গো চা তো 30 টাকা হর আহ দেবো আর 15 টাকা দাও না হল দাও তো মানুষ দিল কিন্তু মামলা হদ 30 টাকার আধা কাবেরি এইটারে যা ওনারা যেজান ফারম আর জন উইকেট তাইন আর জন উইকেট তুই এক পক্ষে তোলেন কে জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা এই যাও তাড়াতাড়ি যাও ইল্লাহ আর হজন যাও না আল্লাহ 100 টাকা 50 টাকা 20 টাকা যেজান ফারেন সহযোগিতা করে বলে অনুরোধ করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাহু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি